মানুষ পরিবেশ সম্পর্কে অজ্ঞ, সচেতনতা তৈরি করতে হবে বললেন প্রধানমন্ত্রী। আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে জানালেন আইনমন্ত্রী। এবং সরকারের লক্ষ্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মানুষ পরিবেশ সম্পর্কে অজ্ঞ, তাই মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। পরিবেশ দিবসে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এখান থেকে বের হওয়া খুবই জরুরি, কিন্তু সভ্য দেশ হয়েও যেভাবে যত্রতত্র কলকারখানা তৈরি করা হচ্ছে তা কাম্য নয়। এ সময় নির্বাচনের আগেই দেয়া প্রতিশ্রুতি পূরণে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, কোন পরিবেশে কেমন গাছ লাগাতে হবে এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ইউক্যালিপটাসের মতো ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকারও অনুরোধ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় জাতীয় পরিবেশ পদক পান ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেয়েছেন ৭ শ্রেণীতে ২১ জন। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আমাদের সকলের বোধহয় দায়িত্ব, আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা এই সকল বিষয় খুবই অজ্ঞ। এটি অস্বীকার করে খামাখায় লাভ নেই। এই অজ্ঞ মানুষগুলোকে এই ব্যাপারে সচেতন করাটা বোধহয় আমাদের দায়িত্ব এবং আমাদের একটা পবিত্র কর্তব্য বলে আমি মনে করি। আমরা সকলে চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তনটি আমরা করতে পারবো। আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে, তবে তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তী সরকার থাকবে, সব শ্রেণীর মানুষের মতামত নিয়ে সে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনমন্ত্রী আরও জানান, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে সংবিধান সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের রায় এবং জন আকাঙ্ক্ষার আলোকে রায় বাস্তবায়নে সরকার কাজ করবে। তিনি জানান, জাতীয় সংসদের আগামী অধিবেশনেই জাতীয় মানবাধিকার কমিশন আইন উত্থাপন করা হবে। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আপনারা জানেন, তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। রায়ের আলোকে, রায়ের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সেইটা বিবেচনা করে যে পাবলিক কনসালটেশনে দেব, সব শ্রেণীর মানুষের, সব মতের মানুষের, সব পথের মানুষের সাজেশন নেব। রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাস হবে। সুপ্রিম কোর্টের রায় এবং জন আকাঙ্ক্ষার যে সনদ, সে সনদকেও আমরা সামনে রাখব। দীর্ঘ লাইনে অপেক্ষা না করেই নগরবাসী যেন সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই ১৯২টি নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, এতে নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া সহজ হবে। মন্ত্রী জানান, সরকারের প্রধান লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। Treatment of the people from the private clinics in the rural areas. We are going to extend our pathologies in the Upazila hospital. You will be happy to hear that under the able guidance of our medical best entrepreneur in the history of Bangladesh, that is our Prime Minister, Mr. Tariq Rahman, whom I call as the best entrepreneur in medical and medical entrepreneur. We are going to extend the kidney dialysis system in our village hospital, that is Upazila Hospital.
চলতি বছর আরও কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দীর্ঘদিন বন্ধ থাকা শিল্প কারখানা পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। আজ সচিবালয়ে বন্ধ পাটকল পুনরায় চালুর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, অলস পড়ে থাকা রাষ্ট্রীয় সম্পদ এখন সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই এসব সম্পদকে উৎপাদনমুখী করে অর্থনীতিতে অবদান রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তৈরি পোশাক শিল্পের রপ্তানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত ট্যারিফের প্রভাবে আন্তর্জাতিক বাজারে মন্দাভাব তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানিতেও পড়েছে। তবে বৈশ্বিক পরিস্থিতির উন্নতি হলে রপ্তানি আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সরকার যখনই কোনো ব্যবসা পরিচালনা করতে গিয়েছে সেখানে আমরা ইনএফিসিয়েন্সি দেখেছি। কয়েক দিনের মধ্যে করতে পারবো, কয়েক তারিখের মধ্যে করতে পারবো, এরকম আমি তারিখ আপনাকে ক্যালেন্ডার দিয়ে দিতে পারবো না। কিন্তু আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে কাজ করছি, যত দ্রুত সম্ভব এখানে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে চাই। দুইটা যুদ্ধ এবং এটার কারণে আমেরিকান ট্যারিফের হঠাৎ মানে প্রচলিত বিধি ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে হঠাৎ করে একটা ভিন্ন ট্যাক্সেশনের সিদ্ধান্তের কারণে এই বৈশ্বিক অর্থনীতিতে তো একটা মৃদু একটা মন্দাভাব আছে, বিশেষত ওইসব দেশে। পূর্ণমাত্রায় আশাবাদী আমরা আমাদের অলরেডি ইনস্টলড যে প্রোডাকশন ক্যাপাসিটি আছে এটা ফুললি ইউটিলাইজ করতে পারলে আর বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই 38-39 বিলিয়নের আরএমজি এটার বিপুলভাবে বৃদ্ধির সুযোগ এখনো আছে। উত্তরাঞ্চলে আন্তর্জাতিক মানের বিমানবন্দর না থাকায় বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, বিমান বাহিনীর বহরে যুক্ত হওয়া নতুন যুদ্ধ বিমান এই ঘাঁটিতেই মোতায়েন করা হবে। পাশাপাশি তুরস্কের সহযোগিতায় বগুড়ায় একটি ড্রোন উৎপাদন কারখানাও স্থাপন করা হবে। আজ সচিবালয়ে বিএসআরএফ আয়োজিত সংলাপে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী দেশের সব জেলার সমান উন্নয়নের নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যেই বগুড়ার অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি বছরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। ড্রোনের যে ইন্ডাস্ট্রি হবে তুর্কির সাথে যে জয়েন্ট ভেঞ্চারে, এটার ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিও বগুড়া ওই বিমান ঘাটির সাথেই হবে। উত্তর অঞ্চলে কোনো আন্তর্জাতিক মানের বিমানবন্দর নাই। এখন বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করা হচ্ছে এবং ওই বিমানবন্দরের মধ্যেই উত্তর অঞ্চলের প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধ বিমানগুলি আসবে সেটি ওই বগুড়ার এয়ারপোর্টের সাথেই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে। এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তার প্রশ্ন উত্তরে বলেছেন যে আমরা যে ড্রোনের যে ইন্ডাস্ট্রি হবে তুর্কির সাথে যে জয়েন্ট ভেঞ্চারে, এটার ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিও বগুড়া ওই বিমান ঘাঁটির সাথেই হবে। অনেক রক্ত, আত্মত্যাগ ও ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে পরাজিত শক্তির যে কোনো ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহত করতে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। বলেন, বর্তমান সরকার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের নিরাপত্তার প্রহরী হিসেবে কাজ করছে। তাই এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। সরকার এসেছে, এই সরকার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার প্রহরী হিসাবে কাজ করছে এবং গণতন্ত্রের নিরাপত্তার প্রহরী হিসাবে কাজ করছে। সুতরাং এই সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্ত আছে। পরাজিত শক্তিরা নানা চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে, ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করতে পারে। তো সেইটা যাতে করতে না পারে এই কারণে আমরা আগে থেকেই সবাইকে সচেতন করছি এবং আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি, নির্দেশ প্রদান করা হয়েছে দলের চেয়ারম্যানের পক্ষ থেকে, তারা যাতে এইখানে একেবারে পাহারাদারের মতো, প্রহরীর মতো তারা কাজ করেন। হিন্দু ধর্মের ভাই বোনদের সাথে তারা একযোগে এটা কাজ করেন।
এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। উজানের পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে বুড়িচং উপজেলার বালিখাড়া ভান্তি ও কামারখাড়া চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আগাম জাতের লাউ, মূলা, ডাঁটা শাক, পুঁই শাক ও চাল কুমড়া সহ বিভিন্ন সবজি তলিয়ে গিয়ে সহস্রাধিক কৃষক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতি কমাতে কৃষকরা পানিতে নেমে অপরিপক্ক ফসল তুলে বাজারে বিক্রির চেষ্টা করছেন, তবে ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসান বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে জরিপ চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাটোরের সিংড়ার চলনবিলে বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে। স্থানীয়রা জানায়, ভোর থেকে সিংড়া এলাকায় বৃষ্টি হচ্ছিল। এ সময় বৃষ্টির মধ্যেই বন্ধুদের সঙ্গে গ্রামের দক্ষিণ মাঠে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান ইসমাইল। মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ তীব্র বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বেন স্টোকসের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার সময় ও পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছে আইসিসি। চলমান টেস্ট ম্যাচের মধ্যেই ড্রেসিং রুমে ধারণ করা তার অবসর ঘোষণার ভিডিও প্রকাশ করায় বিষয়টিকে পিএমওএ নীতিমালা লঙ্ঘন বলে মনে করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ ঘটনায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে চিঠিও দিয়েছে আইসিসি। ট্রেন্ট ব্রিজ টেস্টের চতুর্থ দিনে স্টোকস সতীর্থদের নিজের সিদ্ধান্ত জানান। পরে ম্যাচ চলাকালেই সেই ভিডিও সম্প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। স্টোকস জানিয়েছেন, পুরো পরিকল্পনায় তার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেছিল ইসিবি। চিঠির খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান স্টোকস। লিখেছেন, স্যাক হিম। এদিকে স্টোকসের বিদায়ের পর নতুন টেস্ট অধিনায়ক খুঁজছে ইংল্যান্ড। আগামী 19 আগস্ট পাকিস্তানের বিপক্ষে হেডিংলিতে শুরু হওয়া টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে দলের নতুন অধ্যায়। ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই ইংল্যান্ডের মুখোমুখি নরওয়ে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 3টায় শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মার্টিন ওডেগার্ডের দল। র্যাঙ্কিং, অভিজ্ঞতা ও ইতিহাস সব দিক থেকেই এগিয়ে ইংলিশরা। তবুও শেষ 16তে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়া নরওয়ে বিশ্বাস করছে, ফুটবলে অসম্ভব বলে কিছুই নেই। ম্যাচের আগে নরওয়ে অধিনায়ক মার্টিন ওডেগার্ড জানিয়েছেন, ইংল্যান্ড বিশ্বমানের খেলোয়াড়ে ভরা অন্যতম সেরা দল। তবে ব্রাজিল ম্যাচের মতো এবারও নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান তারা। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতায় প্রতিপক্ষকে ভালোভাবেই চেনেন বলে জানান ওডেগার্ড। তার মতে, সঠিক প্রস্তুতি, দলীয় লড়াই এবং নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাসী হতে পারে নরওয়ের সবচেয়ে বড় শক্তি। এদিকে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ইংল্যান্ড, তাই সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে ফেভারিট ইংলিশরাই। তবে আন্ডারডগ হয়েও চমক দেখানোর স্বপ্ন ছাড়ছে না নরওয়ে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মানুষ পরিবেশ সম্পর্কে অজ্ঞ, সচেতনতা তৈরি করতে হবে বললেন প্রধানমন্ত্রী। আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে জানালেন আইনমন্ত্রী। এবং সরকারের লক্ষ্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।